হায় আল্লাহ, এই আমাদের বাংলাদেশের অবস্থা বড় করুণ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আখিরের জামানা চলে আসছে, ফিতনার জামানা চলে আসছে, ফাসাদের জামানা চলে আসছে। আল্লাহ যিনারা ঈমান আকীদা ইসলাম এই দেশে হেফাজত করেছেন, নিয়ে এসেছেন, হায় আল্লাহ ইনাদের মাজারকে ধূলিসাৎ করে দিতে চায়, ইনাদের মাজারকে ধ্বংস করতে চায়। আল্লাহ ইনাদের মাজারে আগুন দেওয়া হয়। হে আল্লাহ রে, হে ঈমান আকীদা কেমন করে রক্ষা করব? আল্লাহ আল্লাহ আমার মদিনার নবী বয়ান করেছে, আল্লাহ আখিরের জামানাতে হাতের তালুতে একটা জ্বলন্ত কয়লা রাখতে যত কঠিন হবে, আল্লাহ আমাদের সিনার ভিতরে ঈমান রাখাটা কত কঠিন হয়ে যাবে। আল্লাহ আয় আল্লাহ, যে পথে সিদ্দিক আকবর ছিল, ফারুক আজম ছিল, আমার গৌসে পাক ছিল, আমার খাজা বাবা আজমিরি ছিল, সেই সিরকুট আছে, গৌসে ভান্ডারী আছে। আল্লাহ আমরা সুন্নি জামাতরা সে পথে আসি যে পথের নাম সত্যবাদীদের পথ। আয় আল্লাহ এই ফিতনা ফাসাদের জামানা, আয় আল্লাহ আমাদের সুন্নি জামাতকে হেফাজত করো। আল্লাহ এই মজলিসে সব চাইতে আমি বেশি অযোগ্য, সব চাইতে আমি বেশি অযোগ্য। আল্লাহ আমার কাছে কোনো যোগ্যতা নাই। আল্লাহ আল্লাহ আমি মদিনাওয়ালার শান গায়ে বলে, আল্লাহ দুনিয়ার মানুষ আমাদেরকে মহাব্বত করে। আল্লাহ এই দুনিয়ার মানুষ আমাদেরকে সম্মান করে। আল্লাহ আয় আল্লাহ, আল্লাহ আমার ভাইদের প্রত্যেকের হাতকে কবুল করে নাও। আল্লাহ আয় আল্লাহ আপনার দয়াল নবী ঈদে মিলাদুন নবী মাহফিলে বসে গভীর রজনীতে আপনার দরবারে বড় আশা নিয়ে হাত বাড়াইছি গো আল্লাহ রব্বে করিম। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলা ক্ষমা চায়, দয়া করে মালিক আমাদের জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ আজকের মাহফিলে যা সওয়াব দান করেছো তাতে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে নূরানি জগতের নূরানি কোন সবরে, নূরানি জগতের নূরানি ফেরেশতারা, আল্লাহ আমরা নবীর প্রেমিকদের পক্ষ থেকে আমাদের আকা আমাদের মাওলা তাজদার মদিনা দয়াল ভান্ডার নবী এখনো পর্যন্ত সবুজ গম্বুজ রওজা মুবারকে এখনো পর্যন্ত আমাদের জন্য কান্নারত আছে। আমার দয়াল নবীর কদম মুবারকে পৌঁছায়া দাও। আমার নবীর প্রেমিক সাহাবায়ে কেরাম যারা আমার নবীর বুকে শুয়ে আছেন, আফদালুন নাস বা'দাল আম্বিয়া সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আশিক মুস্তাফা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাইদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাদিম রাসূল হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা আমার নবীর চেহারায় আকদসের দিকে দেখে দেখে ঈমান এনেছেন, জান্নাতি বনে গেছেন, মদিনার জান্নাতি কবরস্থানে জান্নাতি ভাবে শুয়ে আছেন, আমার নবীর জান্নাতি সাহাবায়ে কেরামের দরবারে পৌঁছায়া দাও। আল্লাহ যারা আমার নবীর প্রেমে পড়ে ইসলামকে অন্তরে ধারণ করে উহুদের ময়দান, খন্দকের ময়দান, তাবুকের ময়দান, সিফফিনের ময়দান, 61 হিজরি মরু কারবালার প্রান্তরে আমার দয়াল নবীর কলিজার কলিজা, নয়নের মণি, চোখের তারা, হৃদয়ের প্রশান্তি, ইমামে আলী মাকাম, ইমামে হুসাইন মুজতবা, ইমামে আলী মাকাম, ইমামে হাসান মুজতবা, ইমামে আলী আসগর, ইমামে আলী আকবর, ইমামে জৈনুল আবেদিন, জৈনব বিনতে ফাতেমা, যারা আপন আপন মাজারে পাকে আরাম ফরমাচ্ছেন, প্রত্যেকের মাজারে মাজারে সওয়াব বকশিশ করে দাও আল্লাহ। বিশেষ করে হযরত ইমাম বুখারী, ইমাম নিসাঈ, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম বাইহাকি, ইমাম আযম আবু হানিফা নুমান বিন সাবিত, ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, ইমাম মালিকি, ইমাম আবু ইউসুফ, ইমাম গজ্জালি, ইমাম তরিকত শাইখুল মাশায়েখ, কুতুব রব্বানি, গৌসে সমদানি, ফকির মহিউদ্দিন, দরবেশ মহিউদ্দিন, বাদশাহ মহিউদ্দিন, হুজুর সাইয়েদনা গৌসে পাক আব্দুল কাদের জিলানী, সুলতানুল হিন্দ, বন্দে নওয়াজ, আতায়ে রাসূল, ফানাহে বেকাসা, ফানাহে বেকাসা, ফানাহে বেকাসা, অবাগাদের সাহায্য করে আমার খাজা বাবা আজমিরি,
হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নিজামউদ্দিন আউলিয়া হযরতে বদিউদ্দিন জিন্দা শাহ রহমাতুল্লাহ আলাইহি হযরতে আলাউদ্দিন সাবরে পাক আলাইহি রহমা হযরতে শরফুদ্দিন ওয়ালি কলন্দর ফানিপতি হযরতে শরফুদ্দিন ইয়াহিয়া মুনিরে হযরতে খাজা আব্দুর রহমান চৌরবি কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিরকোটি আলে রাসূল আওলাদ রাসূল হুজুর কিবলা তৈয়ব শাহ বাবাজি আলাইহি রহমা গিয়াসনা হুজুর গৌসুল আজম মজবন্ডারি বাজান কিবলা দেলামনে জিয়া বাবা কাজী পিয়া সুলতান পিয়া গৌর পিয়া মেরে মুর্শিদ নূর পিয়া গৌসে মুখতার মালিক শাহ আমিরুজ্জামান আমিরুল আউলিয়া আলী রাজা কানু শাহ ইয়াসিন আউলিয়া মোহসেন আউলিয়া শহর কুতুবা মানস শাহ শাহ বদর আউলিয়া হযরতে শাহ জালাল ইয়ামিনী মুজাররদি শাহ ফরনি ইয়ামিনী মুজাররদি গেসুদারাস কেল্লা শাহ বুরহানুদ্দিন সিবাসালা শাহ মখদুম রুফুশ আলাইহি রহমা ইমাম ইশকে মোহাব্বত ইমাম আহমদ রাজা খা ফাজিল বেরলভি নাঈমউদ্দিন মুরাদাবাদী আব্দুল হক মুহাদ্দিস দেলভি আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভি আব্দুর রহিম মুহাদ্দিস দেলভি मैं तो बीमार नबी हो इमाम गाज़ी दीन मिल्लती बम शेर बांग्ला अलैहि रहमा हजरत बिस्मिल्लाह शाह नुरुस्सफा नमी रहमतुल्लाह नक्शबंदी हजरत हाफिज मनिरुद्दीन नूरुल्लाह काजी सिराजुल मुस्तफा अलैहि रहमा ए तमाम पृथ्वीर जमीने যত বুজুর্গানে দিন হক্কানি রব্বানি উলামায়ে কেরাম মুফতি আজম আল্লামা ওবাইদুল হক নাইমি হযরত জালালউদ্দিন আল কাদরি শহীদ মিল্লাত নুরুল ইসলাম ফারুকী নাঈমউদ্দিন আল কাদরি ইমামে হাশিমি ইদ্রিস আল কাদরি আল্লাহ যারা যারা হক্কানি রব্বানি আলেম উলামা মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম বালাগাতিন মান্তিকিন ফকিহ দরবেশ আপন আপন মাজারে পাকে চলে গেছে তাদের প্রত্যেকের দরবারে দরবারে এই হাদিয়া বকশিশ করে দাও ইয়া আল্লাহ আমরা যারা এখানে হাত বাড়াইছি আল্লাহ হায় আল্লাহ আল্লাহ আমাদের অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের নানা নেই নানি নেই দাদা নাই দাদি নাই আল্লাহ যারা মেহেরবান মা বাবা হারায় এই মজলিসে হাত বাড়াইছে আল্লাহ রে কার মা বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলছে জানি না এই মিলাদে মুস্তাফার সদকা তাদের প্রত্যেকের মা বাবার কবরগুলা জান্নাতি বানিয়ে দাও হায় আল্লাহ এই আমাদের বাংলাদেশের অবস্থা বড় করুণ হয়ে গেছে আল্লাহ আল্লাহ আখির জামানা চলে আসছে ফিতনার জামানা চলে আসছে ফাসাদের জামানা চলে আসছে আল্লাহ জিনারা ঈমান আকীদা ইসলামী দেশে হেফাজত করেছেন নিয়ে এসেছে হায় আল্লাহ ইনাদের মাজারকে দুলিশাত করে দিতে চায় ইনাদের মাজারকে ধ্বংস করতে চায় আল্লাহ ইনাদের মাজারে আগুন দেওয়া হয় হে আল্লাহ রে এই ঈমান আকীদা কেমন করে রক্ষা করব আল্লাহ আল্লাহ আমার মদিনার নবী বয়ান করেছে আল্লাহ আখির জামানাতে হাতের তালুতে একটা জ্বলন্ত কয়লা রাখতে যত কঠিন হবে আল্লাহ আমাদের সিনার ভিতরে ঈমান রাখাটা কত কঠিন হয়ে যাবে আল্লাহ আয় আল্লাহ যে পথে সিদ্দিক আকবর ছিল ফারুক আজম ছিল আমার গৌসে পাক ছিল আমার খাজা বাবা আজমিরি ছিল সেই সিরকুট আছে গৌসে ভান্ডারী আছে আল্লাহ আমরা সুন্নি জামাতরা সে পথে আসি যে পথের নাম সত্যবাদীদের পথ আয় আল্লাহ এই ফিতনা ফাসাদের জামানা আল্লাহ আমাদের সুন্নি জামাতকে হেফাজত করো আল্লাহ আমাদের সুন্নি জামাতের ভিতরে আল্লাহ আল্লাহ একজন অপরজনের প্রতি ভ্রাতৃত্ববোধ তৈরি করে দাও আল্লাহ আল্লাহ মুনাফিক নবীর দুশমন ওলির দুশমন থেকে আমাদের বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ হায় আল্লাহ যারা নবী ওলির মাজারকে ধ্বংস করতে চায় যারা বলি আল্লাহর মাজারে হামলা করতে চায় হায় আল্লাহ এরা এখনো ক্ষমতায় আসেন না যদি ক্ষমতায় আসে আল্লাহ হক্কানি রব্বানি আল্লাহ আউলিয়া কিরামের মাজারে হামলা করবে আল্লাহ ওনাদের মাজারে আঘাত করবে আল্লাহ হায় আল্লাহ যাদেরকে আপনি ভালোবাসে যাদের বিরুদ্ধে কোনো বান্দা যদি যায় আপনি যুদ্ধ ঘোষণা করেন আল্লাহ হায় আল্লাহ রে এমন কোন জাতকে আমাদের এই বাংলাদেশের সেই ক্ষমতার মসনদে আনবেন না আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এমন একটা দলকে নিয়ে আসবেন যে দলের ভিতরে ওলি আউলিয়ার প্রেম আছে সাহাবায়ে কেরামের প্রেম আছে আমার মুস্তাফা নবীর প্রেম আছে আল্লাহ এমন একটা দলকে আমাদের বাংলাদেশের মসনদে আসার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ আমাদের বাংলাদেশকে আল্লাহ থেকে আল্লাহ বিচার দূর করে দাও আল্লাহ আল্লাহ যারা বুঝে না আল্লাহ তাদের ভিতরে যদি হেদায়েত রাখার জায়গা থাকে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো আল্লাহ যদি হেদায়েত না থাকে আল্লাহ যারা আপনার বন্ধুদের বিরুদ্ধে যায় আল্লাহ আপনি বলেছেন তাদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করবেন আল্লাহ আপনার যুদ্ধের অপেক্ষার দিকে আল্লাহ আমরা সুন্নি জামাতরা তাকিয়ে আছি এই আল্লাহ ওলিয়া উলিয়া কাউকে আঘাত
করেন না। আমাদের দেশে ইসলাম এনেছেন আল্লাহ আউলিয়ারা, আয় আল্লাহ ইনাদের মাজারে যারা হামলা করে আপনার কুদরতি যুদ্ধের ব্যবস্থা করো আল্লাহ। আয় আল্লাহ বাংলাদেশের শান্তি নাজিল করো আল্লাহ, বাংলাদেশের মানুষের ভিতরে হুব্বে মোস্তফা দান করো আল্লাহ, ওলিয়া উলিয়ার প্রেম দান করে দাও আল্লাহ, এলাকাবাসীর আপনার খাস রহমত দান করে দাও আল্লাহ। এলাকাবাসী আল্লাহ মাহফিল যেখানে হচ্ছে সামনে বিশাল কবরস্থান দেখা যায় আল্লাহ, এখানে কত বালেক শুয়ে আছেন, কত নাবালেক শুয়ে আছেন, কত বৃদ্ধ শুয়ে আছেন, কত নওজওয়ান শুয়ে আছেন, কত যুবক শুয়ে আছেন আল্লাহ, অনেকের মা বাবা শুয়ে আছেন, অনেকের দাদা দাদি শুয়ে আছে আল্লাহ। গভীর রাতে হাত বাড়াইছি আল্লাহ, এই মুহূর্তে দুনিয়ার জমিনে আল্লাহ কত মানুষ তাহাজ্জুদ গুজার করছে আল্লাহ, মসজিদে নববীতে তাহাজ্জুদ পড়ছে আল্লাহ, বাইতুল্লাহর দুয়ারে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছে আল্লাহ। এই মুহূর্তে কোন সৃষ্টি কোন মাখলুকের দোয়া আপনার আসমানের দিকে উঠতেছে আল্লাহ জানি না, জানি না। ওই মাখলুক ওই বান্দার উসিলায় আল্লাহ আমাদেরকে আপনার রহমত থেকে মাহরুম করবেন না, আপনার রহমতের দুয়ার থেকে তাড়িয়ে দিবেন না আল্লাহ। আল্লাহ আপনার রহমতের দুয়ার থেকে বিতাড়িত করবেন না আল্লাহ। আমরা আপনার রহমতের দিকে তাকিয়ে আছি আল্লাহ, আপনার রহমতের বিকারে বনেছি আল্লাহ। আপনার রহমত দিয়ে আমাদের জিন্দেগিকে পরিপূর্ণতা দান করো আল্লাহ। আল্লাহ রে এই অল্প দুনিয়ার এই 2 দিনের সফরে আমরা আছি আল্লাহ, নবীর প্রেম ওলিয়া উলিয়ার অনুসরণের মাধ্যমে আল্লাহ আমাদের জিন্দেগি যেন কাটাইতে পারে আল্লাহ, আমাদেরকে সে তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ এলাকাবাসীর আপনার খাস রহমত দান করো আল্লাহ। আল্লাহ এলাকাবাসীর যত যুবক ভাইরা প্রবাস জীবনে আছে আল্লাহ, কে বিভিন্ন দেশের মধ্যে আছে আল্লাহ, প্রত্যেক প্রবাসী ভাইদেরকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এবছর যেভাবে আজিমুশান করেছে আল্লাহ, আগামী বছর এর চাইতে বড় আজিমুশান ভাবে আমার নবীর মিলাদুন নবী করার তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন। হায় আল্লাহ আজকে যারা দোয়া চেয়েছেন মরহুম আবুল খায়ের আল্লাহ ওনার কবরে সওয়াব পৌঁছায়া দাও। মোহাম্মদ উসমান অসুস্থ আল্লাহ, কুরআনুল কারীমের শেফা দিয়ে আল্লাহ আমার নবীর রহমত দ্বারা ঈদে মিলাদুন নবীর ফয়জাত দ্বারা আমার উসমান ভাইকে শেফা করে দাও আল্লাহ। এলাকার প্রত্যেক মৃত ব্যক্তিদের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ, দোয়া করছি তাদের প্রত্যেকের কবরকে জান্নাতি নাস নিয়ামত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ। অত্র মসজিদের ইমাম সাহেব এখানে আছেন আল্লাহ, হাত বাড়িয়েছেন, বিভিন্ন মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব এসেছেন, হাত বাড়িয়েছেন আল্লাহ, তাদের প্রত্যেকের মেহনত গোলামি এই খেদমত আবারিকে কবুল করে নাও আল্লাহ। আব্দুল শুকুরের জন্য দোয়া চেয়েছেন, ওনার হকে দোয়া দরখাস্ত কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমার সামনে আমার ডানে বামে অসংখ্য মুরব্বীগণ হাত বাড়িয়েছে আল্লাহ, আমার বাবার সমতুল্য এখানে মুরব্বীরা আছে আল্লাহ। এই মজলিসে সব চাইতে আমি বেশি অযোগ্য, সব চাইতে আমি বেশি অযোগ্য আল্লাহ, আমার কাছে কোনো যোগ্যতা নাই আল্লাহ। আল্লাহ আমি মদিনাওয়ালার শান গায় বলে আল্লাহ দুনিয়ার মানুষ আমাদেরকে মহাব্বত করে আল্লাহ, এই দুনিয়ার মানুষ আমাদেরকে সম্মান করে আল্লাহ। আয় আল্লাহ আল্লাহ আমার ভাইদের প্রত্যেকের হককে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ মজলিসকে কবুল করে নাও আল্লাহ। কিয়ামতের ময়দানে ঈদে মিলাদুন নবী মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই দিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ যারা নাম জানা বা জানা দোয়া চেয়েছে প্রত্যেকের দোয়া কবুল করে নাও আল্লাহ। শওকত উসমানের জন্য দোয়া চেয়েছে আল্লাহ, ওনার অসুস্থ আল্লাহ, ওনাকে শেফা দান করে দাও। এই আল্লাহ ফিলিস্তিনের জমিনে মুসলমানদেরকে সাহায্য করো আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের জমিনে মুসলমানদেরকে সাহায্য করো আল্লাহ। আল্লাহ এনাদের জন্য আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ এনাদের জন্য কোথাও জায়গা হচ্ছে না আল্লাহ। আল্লাহ আমার ফিলিস্তিনের ভাইরা নির্যাতিত হচ্ছে আল্লাহ, প্রতিদিন বোমার আঘাতে আল্লাহ ওনাদের আল্লাহ দুলিশাত হয়ে যাচ্ছে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ ফিলিস্তিনের জমিনে বহু নবীর কদম লেগেছে, বাইতুল মুকাদ্দাস শরীফ আছে আল্লাহ, এত দামি জায়গা আল্লাহ, যেই জায়গার ভিতরে শায়রিল্লাহর অভাব নাই আল্লাহ। বাইতুল মুকাদ্দাস শরীফের সদকা আল্লাহ ফিলিস্তিনবাসীর উপরে খাস রহমত দান করো আল্লাহ। আল্লাহ পুরো বিশ্বের জমিনে যত আল্লাহ মুসলমানের নেতারা আছে আল্লাহ, প্রত্যেককে এক কাতারে এসে আল্লাহ আমার ফিলিস্তিন ভাইয়ের পক্ষে ইমানি যুদ্ধ করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আখিরি
ফরিয়াদ করছি গো আল্লাহ, এখানে কত মানুষ আছে মক্কা মদিনা গিয়েছে আল্লাহ, নয়নের চোখ দিয়ে মদিনা শরীফ দেখেছে আল্লাহ, ঘন্টার পর ঘন্টা আমার নবীর রওজার দিকে চেয়ে চেয়ে সময় কাটিয়েছে আল্লাহ। আল্লাহ আমরা যারা এখনো যেতে পারি না আল্লাহ, আমাদেরকে জীবনে একবার হলেও আল্লাহ কামলিওয়ালা নবীর দরবার, আমার দয়াল নবীর সবুজ গম্বুজের দরবারে একবার হলো আয় আল্লাহ যাবার ব্যবস্থা করে দাও আল্লাহ। আয় আল্লাহ মদিনা দাঁড়ে দেয়া আমাদেরকে মৌতের বিছানায় শুয়াবেন না আল্লাহ। আয় আল্লাহ যে কোনো মাধ্যমে আপনার বাড়িতে আমার রসুলে পাকের রওজা শরীফে একবার যাওয়ার সুযোগ করে দাও আল্লাহ। আয় আল্লাহ যদি যাইতে না পারি আল্লাহ, সাকারাতের বিছানায় যেদিন মৌতের চিঠি চলে আসবে, এই কঠিন মুসিবত চলবে আল্লাহ, পরিবার আপনজনকে চিনব না আল্লাহ, আমাদের রগগুলা টাস টাস করে চিরে যাবে আল্লাহ, আমাদের পশম দিয়ে নাপাক পানি বের হয়ে যাবে আল্লাহ। এমন একটা কঠিন বিছানা, যে বিছানার নাম সাকারাতের বিছানা আল্লাহ। আল্লাহ সারা জিন্দেগি তো নবী 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 কইরা কইরা আমাদের জীবন কাটায় দিচ্ছি গো আল্লাহ, এই সাকারাতের বিছানায় মৌতের বিছানায় আমাদের বিদায়ের বেলা আমাদের দয়াল নবী, মায়ার নবী, সূর্যের চাইতে সুন্দর নবী, চাঁদের চাইতে উজ্জ্বল নবী, নূরানী নবীর নূরানী চেহারায় মোবারক শরীফ, এই কঠিন মুসিবত যন্ত্রণার সময় আমাদের কলিজা জোড়ায় দেখে দেখে আল্লাহ, আল্লাহ আমাদের কপালে দুইটা চোখ দিয়েছে আল্লাহ, ওই দুইটা চোখ ওই দিন সার্থক হয়ে যাবে, সফল হয়ে যাবে আল্লাহ। আমার মদিনাওয়ালা নবীরে যদি সাকারাতের বিছানায় দেখতে পায় আমাদের কণ্ঠ শুকায়া যাবে। আমার মদিনাওয়ালার নবী কাউসারের পানি নিয়ে এক ফোঁটা পানি যদি আমাদের কণ্ঠনালীতে পড়ে যায় আমাদের সাকারাতের কষ্ট লাগে হয়ে যাবে আল্লাহ। সাকারাতের বিছানা আমাদের মুখে যখন পেরেশানির চাপ থাকবে আমার মদিনাওয়ালা নবীরে দেখবো আল্লাহ, আমার নবীরে দেখে দেখে মুখে তাবাসসুম তাবাসসুম মুস্কি মুস্কি হাসি মেরে মেরে জান্নাত আমাদের চোখে দেখে দেখে আল্লাহ, বিদায়ের বেলায় ইমানি সুরে ইমানি কণ্ঠে মধুর আওয়াজে সেই শুদ্ধ করে মধুর কালিমা শরীফ জারি করিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।